পাহাড় ঘেরা ছোট্ট একটি গ্রামে থাকত একটি মেয়ে, তার নাম তৃষা। গ্রামের অন্য মেয়েদের মতো সে শুধু ঘরের কাজ আর স্কুলেই সীমাবদ্ধ ছিল না, তার চোখে ছিল বড় স্বপ্ন। ভোর হলে যখন আকাশে লাল আভা ছড়িয়ে পড়ত, তৃষা উঠোনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখত আর মনে মনে ভাবত একদিন সে বড় কিছু করবে। তৃষার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। সারা দিন মাঠে কাজ করে যা আয় হতো, তা দিয়েই সংসার চলত। মা ঘরের কাজ সামলে মেয়েকে পড়াশোনায় সাহায্য করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। তৃষা জানত, তার বাবা মায়ের কষ্টই তার শক্তি। স্কুলে তৃষা ছিল খুব মেধাবী। শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন। একদিন প্রধান শিক্ষক ক্লাসে জিজ্ঞেস করলেন, বড় হয়ে কে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল শিক্ষক। তৃষা একটু চুপ থেকে বলল, আমি বিজ্ঞানী হতে চাই। সবাই অবাক হয়ে তার দিকে তাকাল। গ্রামের একটি মেয়ে, সে আবার বিজ্ঞানী হবে? কয়েকজন সহপাঠী হাসাহাসিও করল, কিন্তু তৃষা মাথা নিচু করেনি। সে জানত, স্বপ্ন বড় হলে পথ বড় হয়। বাড়ি ফিরে সে বাবাকে বলল তার ইচ্ছার কথা। বাবা প্রথমে চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, মা, স্বপ্ন দেখতে ভয় পেও না। আমি যতটুকু পারি তোমার পাশে থাকব। বাবার সেই কথাই তৃষার মনে সাহস জুগিয়ে দিল। দিন কেটে যেতে লাগল। তৃষা নিয়ম করে পড়াশোনা করত। সন্ধ্যায় কুপির আলোয় বসে বই পড়ত। কখনো বিদ্যুৎ থাকত না, তবুও সে থামত না। তার মা মাঝে মাঝে বলতেন, এত কষ্ট করে কি হবে মা? তৃষা হাসত আর বলত, একদিন দেখবে, সব কষ্ট সার্থক হবে। গ্রামের অনেকেই বলত, মেয়েদের এত পড়াশোনার দরকার কি? 2 দিন পর তো বিয়ে হয়ে যাবে। এই কথাগুলো তৃষার কানে পৌঁছাত। কখনো তার মন খারাপ হতো, কিন্তু সে নিজেকে বোঝাত, আমি যদি থেমে যাই, তাহলে অন্য মেয়েরাও থেমে যাবে। একদিন স্কুলে বিজ্ঞান মেলা হল। তৃষা সেখানে একটি ছোট প্রজেক্ট বানাল। সে দেখালো কিভাবে বৃষ্টির পানি সংরক্ষণ করে গ্রামের মানুষ উপকার পেতে পারে। তার প্রজেক্ট দেখে বিচারকরা খুব খুশি হলেন। তৃষা প্রথম পুরস্কার পেল। সেই দিন পুরো গ্রাম তার জন্য গর্বিত হল। যারা একসময় হাসাহাসি করত, তারাই এসে বলল, আমরা তো জানতাম তুমি পারবে। মাধ্যমিক পরীক্ষায় তৃষা খুব ভালো ফল করল। জেলা শহরের একটি ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। কিন্তু সমস্যা হল টাকা। কলেজে পড়ার খরচ অনেক। বাবা চিন্তায় পড়ে গেলেন। তৃষা বাবার কষ্ট বুঝতে পারল। সে ভাবল, হয়তো তার স্বপ্ন এখানেই শেষ। ঠিক সেই সময় স্কুলের প্রধান শিক্ষক এগিয়ে এলেন। তিনি তৃষার জন্য একটি বৃত্তির ব্যবস্থা করে দিলেন। তৃষা নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল। শহরে গিয়ে প্রথম তার খুব ভয় লাগত। নতুন জায়গা, নতুন মানুষ। কিন্তু সে নিজের লক্ষ্য ভুলে যায়নি। কলেজে সে আরও ভালো ফল করল। পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। সেখানে গিয়ে সে গবেষণার কাজ শুরু করল। তার গবেষণার বিষয় ছিল গ্রামে কম খরচে পরিষ্কার পানি পৌঁছে দেওয়া। বহু রাত জেগে, বহুবার ব্যর্থ হয়ে সে কাজ চালিয়ে গেল। অনেক সময় মনে হতো, আর পারবে না। তখন সে বাবার কথা মনে করত, স্বপ্ন দেখতে ভয় পেও না। কয়েক বছর পর তার গবেষণা সফল হল। একটি সহজ পদ্ধতিতে পানি পরিশোধনের উপায় বের করল সে। তার এই আবিষ্কার অনেক গ্রামের মানুষের উপকারে এলো। সংবাদপত্রে তার নাম ছাপা হল। টেলিভিশনে সাক্ষাৎকার নেওয়া হল। সেই ছোট গ্রামের মেয়েটি আজ সবার অনুপ্রেরণা। তৃষা একদিন নিজের গ্রামে ফিরে এল। গ্রামের মেয়েরা তাকে ঘিরে ধরল। কেউ বলল, আপু, আমরাও কি বড় কিছু হতে পারব? তৃষা মুচকি হেসে বলল, অবশ্যই পারবে। শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। তৃষার বাবা মায়ের চোখে তখন আনন্দের অশ্রু। তারা বুঝতে পারলেন, তাদের মেয়ের স্বপ্ন শুধু তার নিজের ছিল না, পুরো গ্রামের স্বপ্ন ছিল। তৃষা গ্রামের স্কুলে একটি বিজ্ঞান ক্লাব শুরু করল। সে চাইত, আর কোনো মেয়ে যেন শুধু সমাজের কথায় থেমে না যায়। তৃষার গল্প প্রমাণ করে, স্বপ্ন দেখতে সাহস লাগে, আর সেই স্বপ্ন পূরণ করতে লাগে ধৈর্য আর পরিশ্রম। অভাব বা বাধা কখনো শেষ কথা নয়। শেষ কথা হল, তুমি কতটা দৃঢ়ভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে পারো। গ্রামের আকাশে যখন সন্ধ্যার তারা জ্বলে ওঠে, তৃষা তখনও আকাশের দিকে তাকায়। কিন্তু আজ তার চোখে শুধু স্বপ্ন নয়, আছে সাফল্যের আলো। আর সেই আলো ছড়িয়ে পড়ে আরও অনেক মেয়ের মনে।